এই ঘুর ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুলঝুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়ো হুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। এইবার আমি বুঝতে পারছি আপনার মেয়ে কেন ব্যর্থ আসলে আপনি তো তার শিক্ষা গুরু না। হ্যাঁ, যা শিখেছে মেয়েকে, মেয়ে তো তাই শিখছে। এই জন্যই তো আপনার মেয়ে মুরগি টুরগি মানে না, মুখে যা আসে তা বলে দেয়। ভালো কিছু তো শিখাইতে পারেন না মেয়েকে। ঘোড়া রান্ডা আপনি জানেন কচুটা, এই মাথা দুই প্রকার, কোন মাথা কিরকমই করে এটা কি আপনি আমার শিখাইলে হইবে? শোনেন, কোনটা বাপের বুকে মেয়ের মাথা আর কোনটা প্রেমিকের বুকে প্রেমিকের মাথা, এই যে যদি আপনি না বোঝেন আর আপনি আমার উল্টোটা বুঝান, কি সম্পর্ক এটা আপনি বুঝতে চাইতেন হানিফ ভাই? আপনি বোঝা মানুষ, আপনি বোঝার চেষ্টা করেন। আরে বাবারে, আমি কোন জায়গাতে কি বসবো, আমার তো মাথা আউট হয়ে যাচ্ছে। তোমরা ধরাই দিছো এক সামিলি কোম্পানির ক্রিম, ওদিকে আবার এক রূপালী কোম্পানির তেল, এই বেশে আমি এলাকার মধ্যে পড়েছি এক মহা যন্ত্রণায়। এই এলাকার লোকজন তো আমার জীবন অতিষ্ঠ করে ফেলাইছে। এদিকে ঘরের সমস্যা, তোমার বাড়িওয়ালার সমস্যা, দোকানের সমস্যা, আমি কি করব? আমি কি পাগল হয়ে যাব নাকি? আপনি আছেন আপনার যন্ত্রণা আর আমি আছি আমার যন্ত্রণা। এই বাড়ি সবাই আমারে কোলে লইয়ে বুঝে যেন আমি লেদাগুলো করা ওইসু না এইরকম করতে, আর তারাই এখন আমারে পাইকারি দরে থাবড়ায় সব কানের পাশে। কি বলবো, এত থাবর আমি হজম করতে পারি পান? আচ্ছা যাক, দেখি আমি ম্যানেজ করতে পারি কিনা, মোবাইলটা কিভাবে উদ্ধার করা যায় আমি চেষ্টা করছি। সম্ভব আছে। নিপা, তাহলে পরে এখন তুমি যেটা কথা সেটা হচ্ছে যে তোমার আপগ্রেড কি সেটা করে ফেলো। আপগ্রেড তো আছেই। কি? এই যে ছবি তুলেছো, ভেরি গুড, সুইট, অনেক ভালো। তুমি দেখি ছবি কেমন তুলেছো। इश्क कुल लेमेटिक विक्टिम ऑफ लव, इसके लिए तंत्रे मंत्रे गजाई मुश्काजा। এই ছবিখান থেকে কিন্তু মনে হচ্ছে না যে এটা কোনো লাভ স্টোরি, দেখে মনে হচ্ছে চাচা আর ভাস্তি দুইজন মিলিয়ে কুষ্টিয়ার কুলফি মালাই খাচ্ছে। এই ছবি দিয়ে তো ঘটনা ঘটবে না। তোমার তো কোয়া হইলো যে তুমি একটু ক্লোজলি বসে ঘেঁষিয়ে একটা ছবি তুলবা যাতে ঠাইসিয়ে একটা ঘটনা ঘটে যায়। কিন্তু এই কিরাম ছবি তুলেছো, কিরাম হলি তো কিরাম হবে, হবে না তো। একটু ক্লোজ ছবি লাগবে না? আচ্ছা, সেটা পরে দেওয়া যাবে। পরে দিয়ে যাবে আবার? আচ্ছা ঠিক আছে, আপাতত তুমি যেটা তুলেছো সেই ছবিখানি আমার হোয়াটসঅ্যাপে তুমি ট্রান্সফার করো। দাও, ছবি তো দিবই, কিন্তু টাকা? এই যে ইরাম করে হলে কিরাম হবে নিপা? তুমি আমার দেশি মেয়ে, আমার কাছে যদি তুমি সবসময় টাকা 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 করো তাহলে পরে জিনিসটা কেমন শোনায়? ভেরি ব্যাড এন্ড ভেরি স্যাড। টাকা নিয়ে তুমি কোনো চিন্তাই করো না। আরে বাবা, তোমার টাকা তো দেবে সিরাজ ভাই, সেই জিম্মাদার আমি। টাকা নিয়ে কোনো টেনশন করো না, তুমি খালি ছবি কেন আমার দিয়ে দাও, চুইট করে দিয়ে দাও। ভাইয়া ছবি তো দিব, কিন্তু সামনে আমার বিয়ের কথা চলতেছে। এখন এই ছবির জন্য যদি আমার বিয়ের কোনো প্রবলেম হয়? তোমার বিয়ের কথা হচ্ছে ভালো কথা, তোমার বিয়েতে আমরা পটকাবাজি বাজাবো, অনেক কিছু করবো। তো বিয়ের সাথে ছবির কি সম্পর্ক? মানে তুমি কি করতে চাচ্ছ যে এই ছবি যদি প্রচার হয়ে যায় তাহলে তোমার বিয়ে হবে? পাগল, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। এত বড় একটা কাজ করতেছো অথচ তুমি বিশ্বাস করতে পারছো না। আরে শোনো, তোমার যদি বিয়ে নিয়ে কোনো সমস্যা হয় তোমার জন্য আমি আছি। এই নাসির তোমাকে বিবাহ করবে, কোনো চিন্তা করো না তুমি। কি? আপনার মতো ছেলেকে আমি বিয়ে করব? আমার কপাল কি এত খারাপ হইছে? তোমার খ্যাত করে উঠলে বিয়ের কথা শুনে। এই যে তোমার মতো এই যে যারা ফরফর করে না, তারা কি হয় জানো তো, সারা জীবন বিয়ের আগে ফরফর করে, আর বিয়ের সময় দেখা যায় কি একটা টাকালা। তুমি এইরকম একটা ঘুড়িয়ালা বিয়ে করে রিক্সায় করে দুজন ড্যাডাং করতে যাচ্ছে। তোমাকে কপালে কিন্তু এরকমই। কেন, আমি কি মানুষ কেন খারাপ? আমার দেখে কি তোমার খারাপ মনে হচ্ছে? কত ভালো ভালো পাত্রী আমার বিয়ে করতে এসে তোমার ধারণা আছে? আরে বাবা, আমি তো এস্টাবলিশ হতে পারিনি বলে এতদিন বিয়ে করিনি। তুমি কোনো চিন্তা করো না, তোমার বিয়ে ভালো বিয়ে হবে। যদি না হয় আমি তোমার জন্য আসি। এখন ছবি কেন দাও? আচ্ছা আমি একটু ভাবি, দেখি ছবি দেওয়া যায় কিনা। আমি ভাবি মানে
এই শোনো, এই নিপা তো গেল কই? শোনার গোয়াটাই ছিল। ভাই ভাই শালা তুই তো আমার মোবাইল নিয়ে চুরি করি। হ্যাঁ তুই আমার এইটার বাইরে তুই ট্রাই করতে আসো না? তুই কিভাবে উঠছো? তুই আবার নতুন ভাবে ফোন দিয়ে আসছো। আমার মোবাইলে তুই কান দেবে, তুই কবি ভাই আরে ভাই রে মুই চোর নুমাই রে ভাই, মুই কেন করে তোমার মোবাইল দেন? কার কোন মোবাইল বেচানো আকাম? তুই কথা কম কথা মহিবিন্দ গন্ধ হয়। তুই চোর, তুই চোর। তুই আমার মোগল বুঝা হয়। আমি আসলাম আমার অঞ্চলের বিখ্যাত সুপারি চোর। আমি দিনের বেলা এইরকম জায়গায় গাছ দেখিতাম কোন গাছে সুপারি পাকছে। তুই এখন দিনের বেলায় প্রসেসিং করতে আসো, তুই রাইতে চুরি করবি। তুই আমার মোবাইল নেছো, তোর ডে আছে। আরে ভাই বিশ্বাস করেন মুই তোমার মোবাইল নেং না রে ভাই, মুই তোমার কেন করে মোবাইল দেন আকাম? তোরে কি শয়তানে কামড়াইছে যে তুই আমার মোবাইল না নিলে তুই দিনের বেলায় ট্রাই কর? তোর কেউ দায়িত্ব দিয়েছে ট্রাই করার? না মানে ব্যাপারটা হয়েছে যে মুই দেখো বুঝছেন, মানে কি দেখো জানেন ভাই, মানে মুই তোমার মোক আসি কইনিন না যে তোমার মোবাইলটা হেরে গেছে। মুই তারপর চিন্তা করলাম আচ্ছা ভাইয়ের মোবাইলে তো মেলা কিছু থাকলে পাই, দামি জিনিস, দামি মোবাইল বোধহয়, হেরাইলে তো মুশকিল হয়ে যাবে। এটা তো মোরও একটা দায়িত্ব নাকি, দারোয়ান হিসেবে মোর একটা দায়িত্ব নয় এটা দেখা। তারপর চিন্তা করলাম যে মুই দারোয়ান থাকতে মোবাইল কেমন করে চুরি যায়, এই চোরের কত বড় সাহস এই মোবাইলটা কেমন করে নিয়ে যায়। তারপর মুই চিন্তা করলাম ভাই তো 2 তলা থাকে নয়, জানলার কোথ থাকেন, জানলা খুলে দিয়ে নিন গেছিলেন, এই তো মিলে গেছি দেখছেন। তারপর চিন্তা করলাম আচ্ছা এই চোর এই শালা এই দেওয়াল দিয়া কেমন করে 2 তলা উঠিয়ে আবার এই জানলা দিয়ে মোবাইলটা কেমন করে দেখেন বুঝছেন। এই যে বেরেনটা, হ্যাঁ এই বেরেনটা খাড়ানো। তারপর চিন্তা করলাম যে দেখো না মুই চেষ্টা করো কেমন করি সম্ভব। ওরে ভাই চেষ্টা করি যে দেখো এমন কষ্ট। আরে শালা তুই চুরি না করিয়া এত কষ্ট না করে যদি ইস্কা চলে খাস, তাও তো এর থেকে বেশি টাকা কামাই করি পারি নয় ভাই। আরে এ দাদা তোর বাড়ি কোন অঞ্চলে? বাড়ি তো অম্পুর। অম্পুর? অম্পুর 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 বলতে তো বাংলাদেশ কোনো জায়গা নাই। অম্পুর মানে রংপুর। রংপুর 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 তো খুবই বিখ্যাত জায়গা এবং ভালো জায়গা। সে জায়গায় তো চোর থাকার কথা না। তা তুই চুরি শিখছো তুমি? ঢাকাইছো কবে? ঢাকা তো ভাই মাত্র 2.5 বছর হলে আসি। বউয়ার পো বউয়া। তুই বরিশালের বলত মনে করছো? বরিশালেরা যদি বলত হইতে তাহলে বিশ্ব চালাইতে গরু ছাগলে। বরিশালে গো বেরেন্ট আমেরিকা ধার করে নিয়ে বিশ্ব মরণ। আর তুই আমারে বুঝাও যে কিভাবে চোর উঠতে গেছে। তুই দিনের বেলায় তো তুই চুরির উপরে ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছ। তুই আমার মোবাইল দে, নাইলে যে তোরে কি ভিডিও তুই কল্পনায় আনতে পারবি না দাদু। আরে ভাই মুই তোমার কোথা থেকে মোবাইল দেম রে ভাই? মোটে মোবাইল আছে, মুই তো খালি দেখো রে ভাই তুই কেমন করি চোরটা ওঠে বুঝছেন। মুই তোমার কোথা থেকে মোবাইল দেম আগং কালি মুখ তোমার অবিশ্বাস করেছেন আগং ভাই। শালার পর শালা তোর মিডিয়া কথায় আমার সিরিয়াস হয়েছিল মুখ দেশে বেমালা পানি তোর কারা মুখায় দরকার। আমি কি হয়েছে রে? তুমি একটু মন খারাপ করে দাঁড়ায় আছো কেন? তোমার শাশুড়ির কত বড় সাহস আমার বাসায় এসে আমাকে অপমান করে যায়। আমার শাশুড়ি কি তোমাদের বাসায় গেছিল? তো তোমার কি মনে হয় আমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতেছি তোমাকে? না তুমি বানায় কথা কেন বলবো? এই মহিলাটা এত ঝামেলা করতেছে আমাদের বাসায় আসার পর থেকে, ওর কারণে আমাদের বাসায় ঝগড়া লাগেই আছে। যার কারণে তোমাদের বাসায় এত দুর্নাম হচ্ছে, তাকে তাড়িয়ে দিচ্ছ না কেন? আর তোমাকে আর কি বলবো আমি, উনি কি করে জানো? আমার মাকে আর আমাকে থ্রেডের উপরে রাখে সব সময়। তার হুমকি থেকে তুমি ভয় পাচ্ছ? ভয় পাবো কেন? আমি কি ভয় পাই নাকি? কিন্তু মুরব্বী মানুষ তো, আমি তো কিছু বলতেও পারতেছি না। আর উনি নিজ থেকে তো বাসা থেকে যাচ্ছিও না। আমি বুঝতে পারছি, আমার মাকে দিয়েই তোমার শাশুড়িকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু আমার শাশুড়ি তো অনেক ডেঞ্জারাস মহিলা, তোমার আম্মুকে কিন্তু ও অপমান করে ফেলবে। আর এমনি তো তোমার আম্মুর উপরে কিন্তু আমার শাশুড়ি কিন্তু অনেক রাগ। শুনো, আমার মাকে তোমরা এখনো চিনতেই পারো নাই। আর আমার মাকে যে অপমান করবে সে এখনো পৃথিবীতে জন্মই নেয় নাই। আর আমার মায়ের কথা শুনলে তোমার শাশুড়ি লেজ কুটিয়ে পালাবে। এটা তো ভালো কথা। তাহলে তোমার আম্মুকে প্লিজ একটু বলো না আমার শাশুড়িকে এই দজ্জাল মহিলাটাকে একটু বাসা থেকে বের করে দিতে। আচ্ছা তুমি কি বিয়ের আগে জানতে না তোমার শাশুড়ি এত দজ্জাল? আরে বিয়ের আগে যদি জানতাম আমি ওনার মেয়েকে বিয়ে করতাম? উনি আমার বিয়ের পর থেকে আমার লাইফটা তছনছ করে দিচ্ছে একদম। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি এখন তাহলে বাসায় যাও,
বাসায় গিয়ে তোমার মাকে বলে একটু ম্যানেজ করো এটা। আচ্ছা তাহলে আমি এখন আসি। আচ্ছা আমি সহ যাবো তো, আমরা দুজন তো একই বাসায় যাবো, তো একসাথে যাই না? থাক, তার আর কোনো দরকার নেই। তোমার শাশুড়ি আমাদের দুজনকে একসাথে দেখলে আবার সিনক্রেট করবে, আর আমি সেটা চাই না। হ্যাঁ তুমি ঠিক কথা বলছো। আচ্ছা তাইলে তুমি একটা কাজ করো, তুমি আগে আগে যাও, আমি তোমার পিছিয়ে পিছিয়ে আসতেছি। তারও আর কোনো দরকার নেই, আমি আগে যাব, তুমি 1 ঘন্টা পরে আসো। ওকে, গেলাম। তো আমি কি এখানে 1 ঘন্টা পর্যন্ত দাঁড়া থাকবো যে? ভাই বিশ্বাস করেন মুই মোবাইল চুরি করম নাই ভাই, মোক ডাঙ্গা মোবাইল দিয়ে চলার পর তুই মোবাইল দিয়ে তোর পাও দুটো ধরছি দাদা, তুই মোবাইল দিয়ে মোবাইল তুই নিয়েছো, তুই স্বীকার করে শোনা না মোবাইল না, তুই যে মোবাইল দিয়ে মোবাইল ভাই 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 বিশ্বাস করো তোমার মোবাইল মুই চুরি করম নাই ভাই, মুই খালি ট্রেনিং দিছিলুম কেন করিস তুই মোবাইল নিয়েছো, তুই মোবাইল ও শোনা, তুই আমার ভাই শোনা ভাই দাও 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 মোবাইল দাও, মোবাইল দাও। না ভাই 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 দরকার পরে ভাই বিশ্বাস করেন মুখ ডাঙ্গান না, দরকার পরে আমি সুদের উপর টাকা আনি তোমাকে একটা মোবাইল কিনে দেব ভাই, তা মোক কিন্তু কি ডাঙ্গা না ভাই। তুই মোবাইল লাগবে না, মোবাইলের মধ্যে একটা ভিডিও আছে, তো ভিডিওটা দে আমার। ভিডিও ভাই কিসের ভিডিও? ওটা 65 বিল আছে, তুই বুঝবি না, মোবাইলটা লাগবে। আল্লাহ তোর তো 1 লাখ দিছি, তোর উপর দিয়ে গেছে। আমি বেন বিয়াল ওই নোয়া খাইলে মহিলার ওই বাড়ির মালিকের যে কি থাবর খাই, আমার কানের গোড়া লাল হয়ে গেছে। বুঝাই জান এই 2 গিরাস্ত থাবরানের টেন্ডার পাইছে। তুই দে মোবাইল দে, তুই দিবি দে। মুই নেক নাই ভাই, মোবাইল নেক নাই ভাই। তুই দেছো ভাই, তেলটা নরম করে দে, সোয়ের পানি ছাড়িয়ে দে, তুই মোবাইল দে ভাই। ভাই ভাই তোমার পাং ধরং ভাই, মোক ছাড়ি দাও ভাই, মোর পাও মামা। হ্যাঁ কি জন্য ডেকেছিলেন বলেন? এই দেখো ইতিহাসই পরে আগে কমর বাগনি জামাই তোমার সাদে উঠতে দেখছে নাই, এই দেখো ওই মরার কাটি ঢিঙ্কা চিকা তো দেখিনি, আমি তো ওইভাবেই উঠেছি মামা। যাক বাসলাম। যাই হোক বাবা, ওদিনের কথাবার্তা শুনিয়ে তোমার আমার মোটামুটি একেবারে যে খারাপ লাগছে হ্যাঁ কইতে আসি না, আবার একেবারে যে ভালো লাগছে হ্যাঁ কই না, এটা মাঝামাঝি জায়গায় আছে। কিন্তু ডাকছি তোমারে এই কারণে যে তোমার লগে আমার কিছু রইল বোঝাপড়া আছে। তুমি আমার ভাগ্নিরে পছন্দ করো, বেশ ভালো কথা, মানিয়ে নিলাম। এখন মূল যে বিষয়টা হইলো, ঘটনা হইলো যে মোর ভাগ্নিরে যে তুমি বিয়ে হরবা এই প্রস্তাবটা যে মোর দ্বারে দেশো, এটাকে তুমি আসলে বিয়ে হরবা না একটা টাল্টি বেল্টি খেলা বাবা তুমি হেইডিয়া একটা মানে ফান পাচ্ছ, এই কথাটা আগেই ফাইনাল করে। মামা আমি শুধু বিয়ে করব না, ওকে আমি রাজরানীর মতো করে রাখবো মামা, বিশ্বাস করেন মামা। ও একদম পালঙ্কিতে শুয়ে বসে থাকবে, ওর জন্য আমি অনেক চাকরানি রাখবো, ওইভাবে জমিদারের মতো করে ও ওইভাবে থাকবে মামা, বিশ্বাস করেন মামা। আচ্ছা বেশ ভালো কথা, তাহলে বিয়েটা কবে হইবে, কাল না পরশু? এ কি বলছেন, ডাইভোর্স না করে কি বিয়ে করে দিবেন? ওরে বাবা, তা ডাইভোর্স করাইয়া এরপর আমি আবার ওই আঙ্গুসমুনাই যদি তুমি বিয়ে না করো, বরং আমি কি কই তুমি বিয়েটা আগে করো, ডাইভোর্সটা আমি এনে পরে করাইয়া দিব। ও মামা কি বলছেন আপনি? এইভাবে বিয়ে করলে তো সিরাজ সাহেব আমার নামে মামলা দেবে, জেলের ভাত খেতে হবে তো। একবার পাইছিলেন? হ্যাঁ বাবা, কথা যে এখানে অন্যায় করছে হ্যাঁ না, কারণ এই বিয়ে যদি হয় এটা আইন মোতাবেক হইবে না। তার থেকে বরং একটা কাম করো, তুমি তোমার ফ্যামিলি একটা ঠাই ঠিকানা আমার দাও, আমি একটু খোঁজ খবর লই, এরপরে আমি নতুন করে চিন্তা করবো। আমার ফ্যামিলি তো আব্বু আম্মু ড্যাডি সবাই লন্ডনে থাকে, তাহলে আমার কি খোঁজ খবর লইতে এই লন্ডনে যাওয়া লাগবে? দরকার হলে যাবেন, আমি ভিসা করাবো, অসুবিধা কি? টাকা কি আমার কাছে কম আছে মামা? তাই বলছিলাম যে আগে সিরাজ সাহেবকে এখান থেকে তাড়াই দেন, ডাইভোর্স করায় ফেলান, তারপরে বাকিটা দেখছি। এটা তো এখন দুশ্চিন্তার মধ্যে আমার ফালাই না, আগে ওই সিরাজের পিছে দৌড়াবো না তোমার পিছে দৌড়াবো, এত কিছু তো করা যায় না। অবশ্যই করা যাবে মামা, টাকাটা রাখুন তো, ফল ফ্রুট খাবেন, বেশি করে পানি খাবেন, ডাব খাবেন মামা প্লিজ। তোর দ্বারা দেনাদার হয়ে যাইতে আছি। দেনা না, বাবার কাছে ছেলের কিসের ঋণ, ছেলের কাছে বাবার কিসের ঋণ? আমার টাকা বাবার টাকা, ড্যাডি সরি মামা রাখেন, আরো লাগলে আরো দেবো।
না এই কথাটা তুই সেদিনও কইছো ওইটি তো মনটা আমার গলিয়ে গেছে নাইলে কি আর আমি এই তাল বাহানার মধ্যে পড়ি। এখন সিরাজকে লাথি মাইরে ফ্লাঙ্কিং দিয়ে উড়ে তারপরে আমার সাথে বিয়া করাই দেন। চেষ্টা করতে আছি আস্তে কুচ করিয়ে বাইরেই যাও জানি না দেখে সেই রিয়াজ যাও। ভালো একটা তামসার মধ্যে হচ্ছি মোটামুটি খারাপ না তো বলে তোমার ডাহা আগে আবার উচিত আসলে কি ওই অভদ্র মহিলার এত বড় সাহস আমার বাড়িতে এসে হুমকি ধুমকি দিয়ে যায়। সে কি জানে না এটা কার বাড়ি? এটা রিনা খানের বাড়ি। শুধু মুরব্বী মানুষ দেখে তাকে কিছু বলিনি, নয়তো আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। তুই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলি না কেন? শত্রুকে কখনো সম্মান দিতে হয় না, আর শত্রুকে কখনো ছোট করে দেখতে হয় না। মা, আমার মনে হয় না সে আর আমাকে আসিফের সঙ্গে মিশতে দিবে। ওই অভদ্র মহিলা তোর আর আসিফের কিছুই করতে পারবে না। তুই কিন্তু একেবারে হাল ছাড়বি না, তাহলে কিন্তু আমরা যে প্রতিশোধটা নেব না সেটা নিতে পারবো না। শোনো মা, তুমি কিন্তু ভুলে যাও না আমি কিন্তু রিনা খানের মেয়ে। তুই শুধু দেখ ওই অভদ্র মহিলার কি হাল করি আমি। মা, যা করার একটু তাড়াতাড়ি করো, লেবু বেশি চটকালে কিন্তু তিতা হয়ে যায়। তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি ওই অভদ্র মহিলার বাসায় যাব। যদি কোনো উল্টা পাল্টা দেখি না তাহলে এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত আমি ফেলে দেব। মা, আমার মনে হয় না এটা তো সহজ হবে। যে মহিলা অপরিচিত একজনের বাসায় এত হুমকি দিয়ে যেতে পারে সে কিন্তু বোকা না। ঠিক আছে, আমিও দেখে আসি ওই মহিলা কতটুকু ডেঞ্জারাস। আমার সাথে পারবে? এই কি কথা বলছে? যা বলছি সত্যি কথা তো বলছি। ও সত্যি কথা শুনে গায়ে ফোসকা পড়ে গেছে না? ও আচ্ছা, আপনি তাহলে সেই অভদ্র মহিলা যে আমার বাড়িতে যে আমার মেয়েকে আজে বাজে কথা বলে আসছে। হ্যাঁ, আমি কি আমার মেয়েকে আপনার জামাইয়ের পেছনে লেলিয়ে দিয়েছি? অবশ্যই অবশ্যই আপনি আপনার মেয়েকে আমার মেয়ের জামার পেছনে লেলিয়ে দিয়েছেন। মুখ সামলে কথা বলবেন আপনি, তা না হলে এক থাপ্পড় দিয়ে আপনার 32টা দাঁত আমি ফেলে দেব। তো বড় কি বলেন আপনি? আপনার সাহস তো মন্দ না, আপনি আমার সামনে আমার মায়ের দাঁত তুলে দেন তাও থাপ্পড় দিয়ে। তোমার মা আমার বাসায় গিয়ে উল্টা পাল্টা কথা বলে এসেছে, এতে কি আমার মান সম্মান যায়নি? আমার মা তো কোনো মিথ্যা কথা বলেনি। আমার স্বামী যে আপনার মেয়ের রুমে যে কি করে তা কি কখনো জানতে চেয়েছেন? তুমি তো খুব ছোট মনের একটা মানুষ, একটা অসভ্য মেয়ে। আমার মেয়ে তার ফ্রেন্ডের সাথে কথা বলবে, সেই কথা আমাকে কান পেতে শুনতে হবে? এখন তো আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি নিজে আপনার মেয়েকে আশকরা দিয়ে মাথায় তুলেছেন। না হলে আপনার মেয়ে কিভাবে অন্য একজনের সাথে প্রেম লীলা খেলে, তা আবার নিজের বাসায়? তুমি তো ভারী বেয়াদব মেয়ে। তোমাদের মতো মেয়েদের জন্যই স্বামীরা অন্যের মেয়ের প্রতি আকৃষ্ট হয়। আমি বেয়াদব আর আপনি হচ্ছেন ডাইনি। আপনার মতো ডাইনির মারা নিজের মেয়েদের অন্যের সংসার নষ্ট করার জন্য লেলিয়ে দেয়। আপনার বেয়াদব বৌমা আমাকে অপমান করছে আর আপনি কিছু বলছেন না। 1 মিনিট আপা, আমাকে 1 মিনিট ফ্লোর দেন। বৌমা, খুব বেড়ে গেছো। কলিজা করে এত বড় হয়ে গেছে তোমার, তাই না? মাকে পাশে থেকে বেশি বড় হয়ে গেছে তোমার কলিজা না? এত সাহস তোমার হয় কেমনে? কত বড় সম্মানী মানুষ জানো? এক নামে রিনা খানকে সবাই চিনে, পুরো বাংলা চলচ্চিত্র চলতেছে তার নামে, আর তুমি তাকে অসম্মান করতেছো কেন? আম্মা, আপনার এই সম্মানী ব্যক্তি যে আপনার সামনে আমার মাকে আর আমাকে অপমান করতেছে, সেটা কি আপনি চোখে দেখতেছেন না? আপনার কাছে কি আপনার ছেলের বউয়ের সম্মানের কোনো মূল্য নেই? আপা, আমি ভাবছিলাম আপনার ছেলের সাথে আমার মেয়ের আরেকটি বিজ্ঞাপন করব, কিন্তু না, কেন? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর আপনার কোনো বিজ্ঞাপন প্রচার করব না। কেন আপা, কি বললেন? এটা শোনার পর তো আমার বুক ধরফর করতেছে। এইভাবে বলবেন না আপা, আমার ব্যবসা করে লাঠি উঠে যাবে। লাঠি উঠুক, তাতে আমার কি? আমি আর আপনার চামেলি ক্রিমের কোনো প্রচারণা করব না। আপা, একটু শান্ত হন, একটু ফ্লোর দেন আমাকে, দেখেন আমি কি করি। এই বৌমা, বিয়াদব হয়ে গেছে বেশি। মাফসাও, আপার পায়ে ধরে। আচ্ছা, পায়ে ধরে লাগবে না, মুখে বলো। মাফসাও, আপার কাছে মাফসাও। পারবো না। না, চলো দেখেছেন আপনার বউটা কত বড় বেয়াদব? কি বলবো আপা, দুঃখের কথা, আপনি তো মাত্র একটুখানি দেখলেন বিয়াদবি, আমি তো জন্ম থেকে জ্বলতেছি। লেগে তো কই
এই যে জানালার পাশে কিছু রাখলে শোনা নেই কেমনি মোবাইল হারাই যায় রসের হাড়ি বাড়াবাড়ি রসের হাড়ি বাড়াবাড়ি